আমার নাম শেখ মোহাম্মদ। আমি পাতাগাড়া নজরুল আলাইন 4 নম্বর গলি আমার বাড়ি। বিএনপির কি হন? এখন আমি বিএনপির ভিতরে আমি ইসমাইল বালি ভাইকে ছাড়া আর কাউকে চিনি না। আমি ভোট দিলেও ইসমাইল বালিকে দেবো। মানে আগামী কাউন্সিলর যারা আমি কাউন্সিলর যে হবে তাকেই ভোট দেবো আমি। মানে আগামী কাউন্সিলর মধ্যে কারা চান আপনারা? আমি বালি ভাইকে চাই। বালি বিকে চান। এই বালি কি এখানে কাজ করছিল আগে? হ্যাঁ, বালি ভাই এখানে ব্রিকগুলোর জন্য অনেক কাজ করছে, অনেক কিছু করছে। আমাদেরকে কোনোদিন মানে কি বলে যায় নাই উনি। আমরা এভাবে মানে লাগছে ওরা আপনার পাশে পাইছেন? আমরা সুখে দুঃখে সব সময় আর পাশে মানে কি আমাদেরকে দেখছে, পাশে পাইছেন। তো এখন মোটামুটি আপনারা এখন আবার নতুন ভাবে ওই আগের কাউন্সিলর আগের কাউন্সিলরকে চাই, কিন্তু আগের কাউন্সিলর ছাড়া আমরা অন্য কেউ চাই না। আপনাদের এখানে মাদক কিশোর গ্যাংকের অবস্থা কেমন? এই মাদক এগুলো আমরা তুলতে চাই। জি, এখানে মাদকের পরিস্থিতি কেমন? মোটামুটি মাদকের গোলাই তুলতে চাই। মাদকের পরিস্থিতি এখানে মানে অনেক বেশি, অনেক ভয়াবহ। অনেক বেশি। এইগুলা প্রশাসনিক কোনো ইয়া না? বালি ভাই নিতেছে এগুলা, প্রশাসনিক ভাবে কোনো উদ্যোগ নিতেছে না? এগুলা নিতেছে, প্রশাসন ধরতেছে। এখানে তো একজন পুলিশ ফাঁড়িও আছে। পুলিশ ফাঁড়ি। পুলিশকে বলছে যে 3 বার মানে ডেলি 3 বার ধরে এখানে ঢুকবার জন্য। পুলিশ একবারও ঢুকে নাই। একবারও ঢুকে নাই। এখন পুলিশকে বলছে, বালি ভাই নিজে বলছে যে কয়েকদিনে 2 বার 3 বার এখানে ঢুকবা। এখানে আমার কর্মী ছাড়া জিতারার থেকে মাদক পাবার সবাইকে ধরে নিয়ে যাবা, কিন্তু পুলিশ এই কাম করে নাই। মাদক যাদের পাবো তাকে ধরতে বলছে। তো এই যে বালি ভাইয়ের কর্মীর কাছে পায়, তার ওইটা থেকে কি করবে? বালির কর্মীর কাছে যে মাদক পায় কি করবে? না, বালির মানুষের তো কর্মী নাই, পাইলে ধরবে না, এটা কাম নাই। তাহলে মাদক যার কাছে পাবে তাকে ধরে নিতে বলছে বালি ভাই। যে বেসে তাকে ধরবে, যার থেকে পাবে তাকেও ধরবে। যার দলের কর্মী হোক, এইটাই যে হোক। তার এখানে কিশোর গ্যাংকের অবস্থা কেমন? এখানে তো কিশোর গ্যাং এরকম নাই, নাই, মাদকটা বেশি। মাদকটা বেশি। এইটাই। ধন্যবাদ।